আসসালামু আলাইকুম। আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফেসবুক মার্কেটিং এর যে স্ট্রাকচার রয়েছে সেটি। তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা যদি স্ক্রিনে তাকান তাহলে আপনারা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পাবেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পিং স্ট্রাকচার। তো ফেসবুক অ্যাড ক্যাম্পিং স্ট্রাকচারটা কি বা ফেসবুক অ্যাড ক্যাম্পিং স্ট্রাকচার কি? তো একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে। ধরেন একটা যখন একজন মানুষ 10 তলা বা 5 তলা বিল্ডিং বানায়, তার কিন্তু একটা স্ট্রাকচার থাকে, তার কিন্তু একটা একটা আপনার থাকে যে একটা তার স্ট্রাকচার তৈরি করে দেন তারপরে সে একটা বাড়ি করে বা একটা জিনিস করে, তাই না? তো এই জন্য একটা জিনিস আমরা যখন ফেসবুকে অ্যাড চালাই তখন আমাদেরও কিছু স্ট্রাকচার থাকে। তো এটার জন্য আমরা সেটাকে ফেসবুক অ্যাড ক্যাম্পিং স্ট্রাকচার বলে থাকি। যদি আপনারা এখন স্ক্রিনে তাকিয়ে দেখেন, এখানে দেখতে পাবেন যে আমরা প্রথমে রাখছি ক্যাম্পিং। তো ক্যাম্পিংটা হচ্ছে আমরা একটা জিনিস যখন আমরা একটা অ্যাড চালাবো, আমাদের প্রথমত চিন্তা থাকে যে আমরা অ্যাডটা কেন চালাই বা অ্যাডের উদ্দেশ্যটা কি বা অ্যাডের অবজেক্টিভটা কি। ধরুন আমি এখন বাসা থেকে বের হলাম, ঢাকা থেকে আমি এখন ধরেন মিরপুরে আসছি, আমি মিরপুর থেকে শেওড়াপাড়া যাবো। তো আমার উদ্দেশ্য হচ্ছে শেওড়াপাড়া যাওয়া, তাই না? ঠিক আমি যখন অ্যাড ক্যাম্পিং করব বা আমি যখন অ্যাড চালাবো, তখন কিন্তু আমার একটা উদ্দেশ্য থাকবে যে আমি এই অ্যাডটা কেন চালাবো। হতে পারে আমার একটা ব্যবসা আছে, নয়তো আমার কোনো একটা বা আমার একটা ক্লায়েন্টের একটা ব্যবসা আছে, তার ব্যবসাটা আমি চালাই বা আমার মাধ্যমে সে মার্কেটিংটা করে, তাই না? তার একটা উদ্দেশ্য হচ্ছে আমার সেই প্রোডাক্টটা সেল করা বা আমার সেই যে প্রোডাক্টটা আছে সেটা সেল করা। তো এটা হচ্ছে আমরা সেটা সিদ্ধান্ত নেই অ্যাড ক্যাম্পিং এ, যখন আমরা ক্যাম্পিং করি বা ক্যাম্পিং তৈরি করি তখন আমরা এটা দেখি বা সিদ্ধান্ত নেই, তখন আমরা এই অবজেক্টিভটা ভাবি বা অবজেক্টিভটা কি হবে সেটা সিদ্ধান্ত নিই। দেন ক্যাম্পিং থেকে আমরা আসি অ্যাডসেট। তো অ্যাডসেটে আমরা তিনটি কাজ করে থাকি। অডিয়েন্স সিলেক্ট করি, এখানে অডিয়েন্স টার্গেট করি, আমরা কোন অডিয়েন্সের কাছে আমাদের অ্যাড পাঠাবো, আমরা কোন অডিয়েন্সকে আমাদের এই অ্যাডটা দেখাবো, আমরা এটা সিলেক্ট করি অ্যাডসেটে এসে। তারপরে আমরা এটা ভাবি যে আমার অ্যাডটা কোথায় কোথায় যাবে। এখন আপনাদের বলি, ধরুন আমরা যখন ফেসবুকে স্ক্রল করি তখন দেখবেন যে অ্যাড চলে আসতেছে। আবার যখন একটা ফেসবুকে ভিডিও দেখতেছি তখনও একটা অ্যাড চলে আসতেছে। আবার দেখবেন যে কখনো আমরা একটা মেসেজ টাইপ করতেছি তার উপরে একটা অ্যাড চলে আসতেছে। তো এটা আমরা নির্ণয় করি এই অ্যাডসেটে, যেটা আমরা অ্যাড প্লেসমেন্ট বলা হয় এটাকে। আমার অ্যাডটা কোথায় প্লেস করব, আমার অ্যাডটা কোথায় দিব, এটা আমরা নির্ণয় করি এই অ্যাডসেটে এসে। আর ৩ নম্বর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউলিং। তো এখন আমরা মনে করেন আমি এই অ্যাডের জন্য আমি কত টাকা বাজেট রাখছি, আমি প্রত্যেকদিন আমি অ্যাডের পিছনে কত টাকা খরচ করব, বা আমার অ্যাডটা কখন চলবে, কখন বন্ধ থাকবে, বা কোন সময়টা বেশি চলবে। তো এগুলো আমরা নির্ণয় করি এই অ্যাড সেটে আসে। তো একটা জিনিস ক্লিয়ার থাকেন আপনারা, প্রথমে আমরা ক্যাম্পিং, দেন তারপরে ক্যাম্পিং থেকে আসবে অ্যাডসেট, দেন অ্যাডসেট থেকে আসবে অ্যাড। তো অ্যাডে আসে আমরা কি করি, ধরেন আমরা যে এখন অ্যাডে চলে আসছি, অ্যাডে আসার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে যে আমার অ্যাডটা কিভাবে চলবে। এটা কি ভিডিও আকারে চলবে, নাকি কোনো ফটো আকারে চলবে, নাকি কোনো টেক্সট আকারে চলবে, এটা কিভাবে চলবে বা কি কন্টেন্টে চলবে, সেটা আমরা নির্ণয় করি এই অ্যাড সেকশনে এসে। তো আমি এখন আপনাদেরকে বোঝাতে পেরেছি মনে হচ্ছে। তো আমি আবারও এটাকে সুন্দরভাবে একটা শর্ট করে বোঝানোর ট্রাই করি। প্রথমত যখন আমরা ফেসবুক অ্যাড স্ট্রাকচার নিয়ে কথা বলবো বা ফেসবুক অ্যাড স্ট্রাকচার নিয়ে কথা হবে, তখন মনে করবেন যে প্রথমে ক্যাম্পিং, দেন অ্যাডসেট, তারপরে হচ্ছে অ্যাড। তো এটা চিন্তা করার কিছু কারণ নেই, আমরা প্র্যাকটিক্যালি করব, প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। জাস্ট আমি আপনাদেরকে একটা থিওরিক্যাল ধারণা দিলাম যে আপনারা কিভাবে আপনার একটা ক্যাম্পিং বা অ্যাডসেট অ্যাড কাজ করে এটা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন।